সুপ্রিয় দর্শক শ্রোতা, বাঙালির প্রাণের মেলা অমর একুশের বই মেলা। বাঙালির মেধা মনন চেতনা, বাঙালির চিন্তার প্রকাশ ঘটে এই মেলায়। অজস্র লেখক পাঠক এবং গুণগ্রাহীর সমাবেশে এই মেলা হয়ে ওঠে একটি জ্ঞানের উৎসস্থল, জ্ঞানের উৎসব স্থল। এই মেলায় আমরা বিভিন্ন লেখক লেখিকাদের পেয়ে থাকি এবং সেই লেখক লেখিকাদের যারা পাঠক তারাও এসে থাকেন, অর্থাৎ লেখক পাঠকের একটি সম্মিলন ঘটে আমাদের এই প্রাণের মেলায়। দর্শক সূত্রে আমরা একজন লেখিকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব, একেবারেই তরুণ, কিন্তু মনে রাখতে হবে যে তরুণ উৎসাহিত না করি তাহলে আগামী বাংলাদেশ তাদের হাতে। আগামীর বাংলাদেশ যে তরুণদের হাতে, সেই তরুণদের প্রতিনিধি আমরা একজন লেখককে আজ আপনাদের সামনে তুলে ধরবো। তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, তার নাম মিশকাতুল মুনিয়া। মিশকাতুল মুনিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি জয়গুরু বাংলার পক্ষ থেকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা জানতে পেরেছি দুটো উপন্যাস প্রকাশিত হয়েছে এবং এটি আপনার দ্বিতীয় উপন্যাস। মুনিয়া, আপনি বয়সে একেবারেই তরুণ, এই লেখালেখির অনুপ্রেরণা বা লেখালেখির যে বাসনা এটি কিভাবে আপনার ভেতরে এসেছে বা কোন প্রেষণ থেকে, স্পৃহা থেকে আপনি লেখালেখিতে এসেছেন, যদি একটু দর্শকদের সঙ্গে শেয়ার করেন। লেখালেখি আমি করি একেবারেই ছোটবেলা থেকে। আমার বাবা বাংলা শিক্ষক ছিলেন। বাবা দেখতাম যে সবসময় বই পড়তে খুব পছন্দ করতো। বাবার বই পড়া দেখে কেন জানি না আমার খুব ইচ্ছে করছিল যে আচ্ছা আমি কিছু লিখি, কিছু লেখার চেষ্টা করি, বাবাকেও পড়াই। তো ওই যে শুরুটা বাবার পড়া এবং আমার কিছু লেখার আগ্রহ, ওইটা থেকেই মূলত একজন, তখনও আমার ইচ্ছা ছিল না লেখক হয়ে ওঠার। আমি শুধুমাত্র অনুশীলন করতাম, ছোট ছোট কবিতা লিখতাম, বাবাকে দেখাতাম। বাবা নানা সবাই খুবই অনুপ্রেরণা দিত আমাকে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে ওরা খুবই উৎসাহ দিত। তো ওইভাবেই শুরু করা। আর উপন্যাসের জার্নি আমার বেশি না। উপন্যাস আমি লেখার অ্যাটেম্পট নিয়েছিলাম ক্লাস 9-এ। তখন সেটা আমার ভালো লাগেনি, আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। এরকম কয়েকবার করার পরে কয়েক বছর পর 2022 সালে আমার একটা বই এসেছে, সেটা আমার পছন্দ হয়নি। পছন্দ না হওয়ার পর আবার আমি লিখি এবং 2 বছর সময় নিয়ে বর্তমানে যেটা আমার হাতে আছে সেটা আমি বের করেছি, মানে প্রকাশ করেছি। অনেক ধন্যবাদ। আমরা জানলাম যে বাবা হচ্ছেন ওনার অনুপ্রেরণা। দর্শক শ্রোতা, এখন যৌবন যার, তারই তো শ্রেষ্ঠ সময় যুদ্ধে যাওয়ার। এই তরুণদেরকে আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই শিল্প সাহিত্যের আঙিনায়। আর একজন ভালো পাঠক আস্তে আস্তে ভালো লেখক হয়ে উঠতে পারেন, কারণ আপনি না পড়লে তো জানবেন না, না পড়লে না জানলে আপনি লিখবেন কি করে। মুনিয়া তেমনি পাঠক থেকে লেখক হয়ে উঠেছেন, অর্থাৎ তার জার্নিটা কিন্তু একটু অন্যরকম। মুনিয়া, আপনার যে উপন্যাসটি বেরিয়েছে এবার, আমরা দেখতে পাচ্ছি রিক্ত কাহন। এই রিক্ত কাহন উপন্যাসের আপনি নামকরণ কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন এবং এই উপন্যাসের কাহিনীটা সংক্ষিপ্ত যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু শোনান, তাহলে নিশ্চয়ই দর্শক শ্রোতারা স্টলে আসবে এবং বই কিনবে। আর ঋতু কাহনের যে জিস্টটা, মানে সারমর্ম যেটা, সেটা হচ্ছে এখানে একজন নারী, বন্ধা নারীর মনস্তত্ত্বটা কেমন হয়। তারা খুবই সাফারিংস এর মধ্য দিয়ে যায় তাদের লাইফে, এবং এটা ট্রমার মধ্য দিয়ে যায় তাদের। এবং একজন আনওয়ান্টেড চাইল্ড, যে বাচ্চা, যে দম্পতি চায় না কিন্তু হয়ে যায়, তার সে যে অবহেলা পেতে পেতে বড় হয়, তার মানসিক পরিস্থিতি, এই দুই শ্রেণীর মানুষের মানসিক পরিস্থিতি নিয়ে আমি মূলত এই উপন্যাসটা তৈরি করেছি। আর এটা জিনিসটা এরকমই ছিল। ধন্যবাদ মুনিয়া। আমাদের নতুন লেখক বা লেখিকা আমরা যে ভাষায় বলি না কেন, আপনারা অবশ্যই যারা মেলায় আসেন তারা কি করেন, বেছে বেছে বিখ্যাত কিছু বই কিনে নিয়ে চলে যান। কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি, যদি এই তরুণ লেখকদের আপনারা উৎসাহিত না করেন, তাদের বই যদি আপনারা না কেনেন, তাহলে নতুন লেখকেরা, তরুণ লেখকেরা দাঁড়াবে কোথায়? মনে রাখবেন, একদিন রবীন্দ্রনাথও নবীন ছিলেন, একদিন কিন্তু সবাই নবীন ছিলেন। সুতরাং নবীনদের উৎসাহিত করা, যারা সম্ভাবনাময়, এটি কিন্তু আমাদের শুধু তাদের যে উৎসাহিত করবো এটাই না, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আশা করি সবাই এই দায়িত্ব পালন করবেন, সবাই চলে আসবেন অমর একুশের বইমেলায় পুণ্ড প্রকাশনের স্টলে। আবারও বলছি, পুণ্ড প্রকাশনের স্টলে আপনারা আসবেন এবং আপনারা এই উপন্যাসটি কিনবেন, পড়বেন এবং সমালোচনা করবেন, যাতে করে মুনিয়া পরবর্তীতে আরো বেশি প্রতিশ্রুতিশীল এবং আরো দায়িত্বশীল লেখক হয়ে উঠতে পারে। মুনিয়া, ভালো থাকবেন। আর লেখক হিসাবে আপনার প্রতিষ্ঠা আরো সুদৃঢ় হোক, সেই প্রতিষ্ঠা জয়গুরুর বাংলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।